আমরা সবাই জানি এর অর্থ হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অবতীর্ণ করেছি কদরের আধাতে। এটা মানে কি? কোরআন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল তুমি কি জানো কদরের রাত্রিটা কি? আবার তিনি আল্লাহ জবাব দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে একটা রাত আছে এমন রাত, কদরের রাত, যে 1000 মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয় এবং সাথে রুহুল আমিন অর্থাৎ জিবরিল আলাইহিস সালামও অবতীর্ণ হয়, এবং ফজর হওয়া পর্যন্ত মানুষের জন্য সালাম বর্ষণ করে থাকেন। আমরা সবাই জানি যে এই মাসে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। আবার হাদিসে বলা হচ্ছে মানুষের জন্মের 50 বছর আগেই, 50,000 বছর আগেই মানুষের তাকদীর লেখা হয়। আমি এই কথা আপনাদেরকে শুনেছি হাদিস শরীফ থেকে, যে মানুষের আমলের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। সুতরাং এই প্রসঙ্গে আল্লাহ হাবিব বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يقوم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু হুরায়রা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদর রাতে ঈমান এবং ইহতিসাব সহকারে রাত্রি জাগরিত হয়ে ইবাদত করবে, গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়ে দেবেন। রাওয়াহু বুখারী, বুখারীর হাদিস। এই ব্যাপারে আপনারা সারা জীবন শুনেছেন, সারা জীবন জানেন, এখন শুধু আমাদের আমলের পালা, আমল করতে হবে। প্রিয় উপস্থিতি, তো বিষয়টা আসলে খুবই জটিল, যে লাইলাতুল কদরের রাতে এই একটি রাত আমরা ইবাদত করতে পারলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়। তাহলে এখন এই রাত আমাদের অবশ্যই ইবাদত করতে হবে, অবশ্যই করতে হবে। এখন এই রাতের ব্যাপারে আমরা সবাই জানি যে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটি আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে একদা আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে 10 রমজান থেকে 20 রমজান ইত্তেকাফ করলেন। আচ্ছা, ইত্তেকাফ আমরা কোন সময় করি বলেন তো? রমজানের শেষ দশকে করি, অর্থাৎ 20 থেকে 30 শেষ দশকে আমরা ইত্তেকাফ করি। রাসূলও করতেন। মা আয়েশা বলছেন রাসূল সাল্লাম প্রতি বছরই শেষ দশকে করতেন, কিন্তু কোনো একবার ব্যতিক্রম করেছিলেন। উনি সেবার 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সাহাবাদেরকে নিয়ে ইত্তেকাফ করলেন। সুবহানাল্লাহ বলেন তো সবাই। বিষয়টা একটু ব্যতিক্রম হয়ে গেল। আবু সাঈদ বলেন, আমরা রমজান মাসের মধ্যম দশকে ইত্তেকাফ করলাম। 20 তারিখ সকালবেলায় যখন মসজিদ থেকে আমরা বের হওয়া শুরু করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিলেন আর বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমাকে কদর রাতের কথা বলা হয়েছিল, কোন দিন কদরের রাত, কিন্তু পরে এটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তোমরা শোনো, ফাল তামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল ওয়াতর, তোমরা শেষ দশকের বেজর রাতে তার অনুসন্ধান করো। ওয়া ইন্নী রাআইতু ইন্নী উসজুদু ফিল মা'i ওয়াত-তিন, আল্লাহর হাবিব বললেন, ওয়া ইন্নী রাআইতু ইন্নী উসজুদু ফিল মা'i ওয়াত-তিন, আমি দেখতে পেয়েছি আমি যেন কাদা মাটিতে সিজদা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, ফামান কানা ইতিকাফা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাইয়ারজিউ। ও আমার সাহাবীরা, তোমরা মধ্যম দশকে যারা আমার সঙ্গে ইতিকাফ করেছো, তোমরা সবাই আবার ফিরে আসো, তোমরা মসজিদ থেকেও যেও না। সাহাবারা বললেন, আমরা সবাই হাজির হয়ে গেলাম। ফারাজানা, আমরা প্রত্যাবর্তন করলাম। ওয়া মা নারা ফিস সামাই ফাজাতান, এবং আমরা দেখলাম আকাশে কোনো মেঘ ছিল না। ফাজাআত সাহাবাতুন, মেঘ দেখা পেলাম। ফামাতারাত, বৃষ্টি হলো। হাত্তা সালা সাকফুল মসজিদে ওয়া কানা মিন জারিদিল নাখলে, এবং যেই মসজিদে নামাজ পড়ছিলাম খেজুরের পাতা দিয়ে সাউন্ড ছিল মসজিদের। আমরা দেখলাম এমন বৃষ্টি, ভারী বৃষ্টি হলো
যে খেজুরের পাতা ভেদ করে করে মাটিতে পানি পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটি সাহাবী বলছেন ওয়া উকিমাতিস সালাত, সালাত শুরু হলো। ফারাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসজুদু ফিল মা'i ওয়াত তিন। আল্লাহর হাবিব নামাজ শুরু করলেন, আমরা দেখলাম কাদা পানিতে উনি সিজদা করছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন হাত্তা রাইতু আসারাত তিনি জাবাহাতিহি, রাওয়াহু বুখারী আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। ওই সাহাবী বলছেন নবী যখন পানি এবং মাটিতে সিজদা করলেন, পরে কিছুক্ষণ পরে আমরা দেখলাম তার কপালে কাদার চিহ্ন লেগে আছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল যে মধ্যম দশকে কদর উনিরা পান নাই, শেষ দশকে কদর ওনারা পেয়েছে। আল্লাহ হাবিব বললেন তোমরা কাজ করো, এই শেষ দশকের বেজর রাতে তোমরা তালাশ করো, এখানেই কদর আছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্য আমরা কি করব? 21, 23, তারপর কত? 25, 27, 29, এই 5টি রাত আমরা রাত্রি জাগরণ করে ইবাদতে মশগুল থাকবো। যদি আমাদের কপালে কদর নসিব হয়ে যায়, আমাদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিয়ে দিবেন। আপনি যা আল্লাহর কাছে চাবেন আপনি পেয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, তবে হ্যাঁ, আমি একটা হাদিস স্টাডি করলাম, এটাও বুখারীর হাদিস এবং সহিহ হাদিস। একজন সাহাবীর নাম হচ্ছে সুনাবিহি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে আমি যখন জুহফাতে কোনো কাজে গিয়েছিলাম, জুহফাতে, সেখানে দেখলাম রাসূল একজন সাহাবী, উনি অশ্বারোহী ছিলেন, অর্থাৎ ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন। আমি ওনাকে সালাম দিয়ে বললাম, হে ভাই, আপনি কি আমাকে বলতে পারবেন কদরের রাত সম্পর্কে আপনি কিছু জানেন? কদর সম্পর্কে আপনার কিছু জানা আছে? লোকটি বলছে আল্লাহর গোলাম তুমি জানো না? ক্বালা নাআম আখবারানি বেলালুল মুয়াজ্জিনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মুয়াজ্জিন বেলাল আমাকে জানিয়েছেন। কি জানিয়েছেন? আন্নাহু ফিস সাবঈ, এটা 7 রজনীতে। কোন রজনীতে? ভালো করে শুনবেন কিন্তু। ক্বালা নাআম আখবারানি, আমাকে খবর দিয়েছে বেলালুল মুয়াজ্জিনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মুয়াজ্জিন বেলাল বলেছেন আন্নাহু ফিস সাবঈ, এটা 7ম দিবসে, 7ম রাতে, ফিল আশরিল আওয়াখির, শেষ দশকের 7ম রাতে। সুবহানাল্লাহ বলেন তো সবাই। মানে উনি বুঝালেন যে নবীর মুয়াজ্জিন বেলাল আমাকে কথা বলেছেন যে শেষ দশকের 7ম রজনীতে কদরের রাত, এটা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু রাসূল বলছেন আমি তো ভুলে গিয়েছি, আমাকে ভুলে দেওয়া হয়েছে যে কোন রাত কদরের রাত। উপস্থিতি, তবে এখানে স্পষ্ট হাদিস, এটা আপনি ফাউন্ডেশনের যে কিতাব আছে ইসলামিক ফাউন্ডেশন 41-15 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনে 41-12 নম্বর হাদিস, আর মোবাইলে 44-70 নম্বর হাদিস আপনারা পাবেন। স্পষ্ট বলা হচ্ছে এখানে 27 তারিখের কথা। কিন্তু আল্লাহর হাবিব বললেন আমাকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তোমরা এই শেষ দশকে বেজর রজনীগুলিতে তোমরা এটা তালাশ করো, তোমরা হয়তো পেয়ে যেতে পারো। প্রিয় উপস্থিতি, তা আমি এটা এজন্য বলতেছি যে আমরা এই শেষ দশকে এই বেজর রাত্রিগুলো অনুসন্ধান করতে গিয়ে আমাদের দেশে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? মনে করুন আমাদের এই এলাকার মানুষেরা কেউ সৌদির সঙ্গে মিল করে সিয়াম পালন করে থাকে না? 2-1 হয়তো পালন করে থাকে। তাহলে ওনাদেরটা হচ্ছে একদিন কদরের রাত, আমাদের হচ্ছে আর একদিন কদরের রাত। আমাদের যেদিন 19 রোজা, ওনাদের সাথে হচ্ছে 20 রোজা। তো একটু উল্টাপাল্টা হচ্ছে না? তাহলে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? মা আয়েশা সিদ্দিকা বললেন এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইত্তেকাফ করতেন। আপনি যদি ইত্তেকাফ করে শেষ দশকের এই 10টি রাত জাগরিত করতে পারেন, জাগরণ হতে পারেন, ইবাদত করতে পারেন, তাহলে 19 হোক আর 20 হোক আর 21 হোক আর 23 হোক আর 25 হোক, আপনি পূর্তি রাত পাবেন। মানে আপনি অবশ্যই 100% কদর পেয়ে যাবেন। তাহলে ইত্তেকাফের বিকল্প আর কিছুই নাই। এজন্য ইত্তেকাফ আমাদের অবশ্যই করতে হবে। এই ইত্তেকাফের ব্যাপারে আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন। তো আসুন, আমি একদম যে কথা বললাম, কদরকে পাওয়ার জন্য এই মহিমান্বিত রাত, যে রাত 1000 মাস অপেক্ষা উত্তম, এক রাতে ইবাদত করলে মানুষের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। আরেকবার সুবহানাল্লাহ পড়েন। সেই কদরকে ধরার জন্য অন্তত আমাদের ইত্তেকাফ করে শেষ দশকে প্রত্যেকটা রাত ইবাদত করে
আমরা যেন কদরটা ধরতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে যেন এটা ধরার তৌফিক দেয়। সকলে বলে আমিন।